আমি একটা রেয়ার রান্না দেখাচ্ছি কি না, বিচে কলার ঝাল মোরলা মাছ দিয়ে। তোমরা জানি না এর আগে দেখেছো কি না। আমাদের এটা বাড়িতে সবাই খুব ভালোবাসে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম সাইজে 3টে বিচে কলা, একটা বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, একটা বড় পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছি রান্না করার জন্য। চলো প্রথমেই এবার মোরলা মাছটাকে ভেজে নিই আগে। এবার আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েই দিয়েছিলাম। এই যে মাছগুলো, এবার তেলটা গরম হয়ে গেছে, মাছটা তুলে দিচ্ছি। এইভাবেই আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হলে তুলে রাখবো, তারপর রান্নাটা করব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, দেখছো। এবার আমি মাছটাকে আগে তুলে নিচ্ছি। মাছ সব মাছটা আমি তুলে নিলাম। এবার আমি একটু কড়াতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথমে আলুগুলোকে তুলে আমি এতে আরেকটু অল্প হয়েছে বলে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার প্রথমে আলুগুলোকে তুলে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দেবো। দেওয়ার পর এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু এই যে ছোট চামচের 1 চামচে হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে চাপা দিয়ে দেবো। আলুটা অল্প একটু নেড়ে চেড়ে আধ ভাজা করে এবার আমি এতে কাঁচকলাগুলো তুলে দিচ্ছি। বিচে কলাগুলো সব তুলে দিলাম। দিয়ে এবার লঙ্কা, পেঁয়াজ, টমেটো যা আছে সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে চাপা দেবো, ভালো করে একটু ভাজতে দেবো। চলো এখন 5-7 মিনিট এটা ভাজা হোক, ভাজা হলে আবার আসবো। চলো 5-7 মিনিট পরে আমি চলে এলাম। ঢাকাটা খুলে দেখি কতটা ভাজা হলো। মোটামুটি ভালোই ভাজাটা হয়ে গেছে। এবার আমি দেবো এতে, দেখো আমার রসুন বাটাই থাকে, এই ছোট্ট চামচটার 1 চামচে রসুন দিলাম। এতে আদা, জিরে, ধনে সব একসাথে বেটে রেখেছি লঙ্কা দিয়ে। এখানে তাই ছোট চামচের 1 চামচে আর একটু সামান্য হাফ চামচের মতো আদা জিরে বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য, যে যেমন ঝাল খাবে। আর দিয়ে দিলাম, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য। এবার একটু সামান্য, দেখতে পাচ্ছ এইটুকু চিনি দিলাম। দিয়ে এবার এটাকে আবার নাড়তে থাকবো, কষাতে থাকবো। ভালো করে কষা হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে চাপা দেবো। গ্যাসের এটা জোর দিলাম, দিয়ে আমি কষাতে থাকছি। এটা আমার কষানো হয়ে গেছে তরকারিটা। এতে আমি এই দেখো পরিমাণ মতো ছোট গ্লাসের 1 গ্লাস
জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। আলুগুলো সেদ্ধ হলে তারপরে আমি মাছটা তুলে দেব। আমি চলে এলাম, এবার দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি। দেখতে পাচ্ছ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো রেখেছিলাম, সেই মাছ ভাজাগুলো, মোরলা মাছগুলো সব এর মধ্যে ঢেলে দিলাম। এবার মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেবো, ব্যাস, তাহলেই আমার কাঁচকলার ঝাল হয়ে যাবে মোরলা মাছ দিয়ে। এবারে আমি এটাকে নামিয়ে নেবো। এই যে মাখা মাখা হয়ে গেছে আমার বিচে কাঁচকলা আর মোরলা মাছের ঝাল। এই নামিয়ে নিচ্ছি, একটা পাত্রে নামিয়ে নিলাম আমি। হয়ে গেল আমার বিচে কাঁচকলা দিয়ে আর মোরলা মাছের ঝাল। দেখতে পাচ্ছ, যদি এটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করে দিও।